আমরা আন্ডার 14 খেলছি 3 ভাই একসাথে, তারপর 16 খেলছি একসাথে। তো এজ লেভেলগুলো ইভেন ময়মনসিংহ লিগও খেলছি আমরা একসাথে আর কি। মানে যত ক্রিকেটও একসাথে, মানে এখন পর্যন্ত ন্যাশনাল টিমটা ছাড়া আর ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া ও খেলছে ভাইয়ের সাথে প্রিমিয়ার লিগ মানে 2 বছর খেলছে আবাহনীতে। তো প্রিমিয়ার লিগটা ছাড়া আর হচ্ছে ন্যাশনাল টিম ছাড়া মোটামুটি সব জায়গায় আর কি একসাথে খেলা হয়েছে লোকাল লিগ। ভাই ওই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাই ভালো আছেন? আপনারা তো দুইজন সৈকত ভাইয়ের ভাই। জি আপনারা তো জমজ ভাই না? আচ্ছা, একটু মানে আপনার নামটা একটু যদি বলতেন। জি আমার নাম হচ্ছে মোসাব্বের হোসেন সান। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে মোসাব্বের হোসেন মুন। আচ্ছা, তো ভাই তো লাস্ট 4 বছর পরে আবার খেলায় যোগদান করছে, যেটা শুনলাম আর কি, আবার জাতীয় দলে চলে আসছে, তো এই সম্পর্কে একটু যদি বলতেন। আসলে ব্যাপার হচ্ছে দেখেন, একজন কোয়ালিটিফুল প্লেয়ার, মানে সে নিঃসন্দেহে ডোমেস্টিকে দীর্ঘদিন যাবৎ পারফর্ম করে আসতেছে। তো সে ন্যাশনাল টিমের বাহিরে এত বছর ছিল, এটা আসলে মানে আমাদের কাছে বা তার যত ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে হয়তো একটু খারাপ লাগারই বিষয়। বাট সে তার মধ্যে যে কোয়ালিটি আছে বা সে এত ভালো প্লেয়ার, সে কিন্তু তার নিজেরা কিন্তু প্রমাণ করছে। ইভেন 4 বছর পরে আপনার ন্যাশনাল টিমে ঢুকে তার যে অবস্থানটা, সে কিন্তু আবার মানুষের কাছে নিজের কাছে শো করছে যে আমি এখন পর্যন্ত আছি ন্যাশনাল টিমে খেলার মতো, আমার এখন পর্যন্ত এবিলিটিটা আছে। তো মানে আপনাদের বাসা তো হচ্ছে ময়মনসিংহ সদরে, আসলে আপনাদের গ্রামের বাসাটা কোথায়? আমরা এখানের স্থানীয় জন্মস্থান কাচিজুলিতে, ময়মনসিংহ সদরে আর কি। তো ভাইয়ের তো আপনার এই কোন টিমে ময়মনসিংহ, এই আপনার যে আমাদের যে সার্কিট হাউসের সামনে আজকে আমরা আছি, তো মূলত ভাই কোন টিম থেকে মানে জাতীয় দলে চলে মানে আসছে? আসলে ব্যাপার হচ্ছে গিয়ে টিমটা বলতে কি, এখানে তো আপনার অনেক ডোমেস্টিকে মানে লোকাল লিগগুলো তো হয়, আপনার ক্লাবগুলোতে খেলা হয়। যেমন প্র্যাকটিস করতো ছোটো থেকে আপনার ওই কোচিং সেন্টার আছে এমসিসি, যেটা আমাদের মানে কোচ ছিল অলকদা, উনি মারা গেছে। উনি থাকলে হয়তো বা 4 বছর পরে তার ন্যাশনাল টিমের এরকম পারফরমেন্স দেখে হয়তো অনেক খুশি হইতো, দেখ আল্লাহ তার বেস্ট নসিব করুক। বাট এমনি এই ন্যাশনাল টিমে যাওয়া পর্যন্ত হচ্ছে কি এইজ ভিত্তিক খেলা থাকে, যেমন আন্ডার 14, 16 বা 17 বা 18, 19গুলো যেগুলো থাকে আর কি, এইজ লেভেলের আগে যেগুলো হয়তো, এইগুলোর থেকে ধাপ বাই ধাপ মানে ন্যাশনাল টিমের রাডারে আসা যায়। তারপরে হচ্ছে গিয়ে ঢাকার লিগগুলো থেকে, যেমন প্রিমিয়ার লিগ চলে, তারপর এনসিএল আছে, বিসিএল আছে, এইগুলোর পারফরমেন্সে ভিত্তি করে আর কি ন্যাশনাল টিমে। আচ্ছা, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনার আব্বু তো মানে এই ক্রিকেটের সাথে জড়িত ছিল শুনছিলাম যেটা আর কি। জি, আব্বু ছিল আপনার স্টেডিয়ামে চাকরি করতো, তো উনিও ক্রিকেট প্রেমী মানুষ ছিল, মানে স্পোর্টস প্রেমী মানুষ ছিল। তো ওই সুবাদে আর কি আমাদের 3 ভাইকে মানে স্পোর্টসের দিকে আনা প্লাস মানে হিসেবে কাজ করছে, মানে আপনার ওই না, মানে আব্বুর ইচ্ছা ছিল যে যেহেতু ছেলেরা, মানে আমার 3টা ছেলে আছে, যেহেতু ছেলেরা বাসায় থাকে, তো তাদেরকে আমি স্পোর্টসেই দিই, তারা ক্রিকেট খেলুক, দেখা যাক মানে ক্রিকেট থেকে তারা কোনো কিছু করতে পারে কিনা। তো ওই সুবাদে আর কি মাঠে আসা, তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই অবস্থাতে আছে আর কি। আপনার এই সৈকত ভাইয়ের মূলত আপনার স্মরণীয় যে মানে ইনিংসগুলো, এগুলো যদি একটু বলতেন আর কি। স্মরণীয় ইনিংস বলতে আপনার যদি ময়মনসিংহে আপনি চিন্তা করেন, একটা প্লেয়ারের স্মরণীয় ইনিংস থেকে হচ্ছে যেটা সেঞ্চুরি করা, যে নিজের জেলাতে একটা সেঞ্চুরি করা। তারপরে হচ্ছে আমরা যখন একসাথে আন্ডার 14-এ ছিলাম, তো তার ছিল লাস্ট ইয়ার, আমাদের ফার্স্ট ইয়ার। তো 14-এ আপনার গাজীপুর স্টেডিয়ামে উনি ওই সময় সেঞ্চুরি করেছিল, ওই 14 বছর বয়সে। 14 বছর? হ্যাঁ। তো ওই সময় ওনাকে ওই যারা খেলা দেখতে আসলো, তারা তার নাম দিয়েছিল আপনার লিটল টেন্ডুলকার। তো ওই জিনিসটা খুব ভালো লাগছে যে ওই বয়স থেকে উনি একটা মানে একটা ওই 14 বছর বয়স থেকে বোঝা গেছে যেন ওনার মধ্যে কিছু আছে, ট্যালেন্ট। মানে রান করার যে ক্ষুধাটা আর কি, যে বড় রান করার যে একটা ট্যালেন্ট, মানে এটা তার ওই আন্ডার 14 থেকেই মানে আমরা দেখছি আর কি। মানে আমরা কিন্তু একসাথেই এজ লেভেলগুলো খেলছি আর কি, 14 যেগুলো মানে। জি, আমরা আন্ডার 14 খেলছি 3 ভাই একসাথে, তারপর 16 খেলছি একসাথে। তো এজ লেভেলগুলো ইভেন ময়মনসিংহ লিগও খেলছি আমরা একসাথে আর কি। মানে যত ক্রিকেটও একসাথে, মানে এখন পর্যন্ত ন্যাশনাল টিমটা ছাড়া আর ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া ও খেলছে ভাইয়ের সাথে প্রিমিয়ার লিগ মানে 2 বছর খেলছে আবাহনীতে। তো প্রিমিয়ার লিগটা ছাড়া আর হচ্ছে ন্যাশনাল টিম ছাড়া মোটামুটি সব জায়গায় আর কি একসাথে খেলা হয়েছে লোকাল লিগ। ভাই ওই ভাইয়ের সাথে যেহেতু আপনার খেলাধুলা করা হয়েছে, মানে ভাইয়ের আসলে কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগে বা কোন বিষয়গুলো আপনাদের মানে ভিতর থেকে যে না স্পিডটা চলে আসে যে ভাইয়ের? আপনি যদি ওনার খেলা দেখেন সামনাসামনি, একটা আছে যে আপনি সামনাসামনি দেখতেছেন, আর একটা হচ্ছে দূর থেকে দেখতেছেন। তো ওনার খেলা যখন আপনি সামনাসামনি দেখবেন, আমার দেখা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে উনি 14 বছর যাবত আবাহনীতে খেলেছেন। আবাহনীকে মনে করেন ক্রিটিক্যাল মোমেন্ট থেকে কিভাবে বের করা লাগে, ম্যাচটা জিতানো লাগে, এটা ওনার থেকে ভালো কেউ জানে না। আচ্ছা, মানে মূল কথা হচ্ছে যে ম্যাচ কিভাবে জিতানো যায়, মানে হারার আগে না হারা, আর হচ্ছে গিয়ে ওই একটা জিনিস বলে না যে
মানে আমার মধ্যে যে জিতার ক্ষুধাটা আছে, মানে আমি হারবো না, মানে আমি জিতার জন্যই খেলবো, ওই পর্যন্ত আমি যতটুকু ট্রাই করার, মানে শেষ পর্যন্ত আমি আমার লড়াইটা লড়বো। বাকিটা যদি শেষ পর্যন্ত না হয় এটা ব্যাড লাগ, বাট সে তার ওই 100% চেষ্টাটাই করবে, যতটুকু আছে আর কি। যতটুকু তার মধ্যে আছে সে 100% দেওয়া যাবে, যে বাকিটা পরে দেখা যাক কী হয়। এই জন্য সে হারার আগে হারে না। তার এই স্পিডটা, যে পারবা না কেন, তোমার পারতে হবে, এই স্পিডটাই খুব বেশি মানে আমাদেরকে অনুপ্রেরণা করে, ইভেন ভালো লাগে। মানে ময়মনসিংহের সবাই ম্যাক্সিমাম যারা আমাদের সার্কেলের প্লেয়ার আছে কিছু, তারপরে আমাদের জুনিয়র প্লেয়ার আছে, মানে সবাই তারা খুব বেশি এইগুলা দিক দিয়ে আপনার খুব বেশি ফলো করে। আচ্ছা ভাই, ওই মানে সৈকত ভাই মূলত কত ঘন্টা প্র্যাকটিস করতে হবে? প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে কি, মানে এটা হচ্ছে দেখা যায় কি, আপনি সকালবেলা যদি প্র্যাকটিসে আসেন, আসলে মানে লোকাল যেই একাডেমিগুলোতে হয়, সকালে আসলে আপনি হয়তো বা দেখা যায় কিছুদিন ফিটনেসের কাজ থাকে, তারপর তার ব্যাটিং বোলিংয়ের স্কিল থাকে কিছু, বা ফিল্ডিংয়ের কিছু কাজ থাকে, তো সব মিলে দেখা যায় কি 3-4 ঘন্টা কিন্তু এরকম মানে হয়ে যায়। বাট যদি ইন্ডিভিজুয়ালি যদি ব্যাটিংয়ের কাজ যদি যেদিন করতে আসে, ওই দিন দেখা যায় কি 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম পার হয়ে যায় আর কি। আর আপনার হচ্ছে ন্যাশনাল টিমে যখন প্র্যাকটিস থাকে, ওটা তো ব্যস্ত শিডিউল, আপনার মনে করেন সকাল থেকে বিকাল পর্যন্ত প্র্যাকটিস থাকে, মাঝখানে হয়তো ব্রেক থাকে। আর ময়মনসিংহে আসে তো উনি হচ্ছে ব্রেক টাইম আর কি, মানে ফ্যামিলির সাথে একটু সময় কাটানোর জন্য। তার এমনি ঢাকাতে প্র্যাকটিস টাইম হচ্ছে আপনার ব্যস্ত শিডিউল, সারাদিন চলে যায়। সারাদিন? হ্যাঁ, আপনার ব্যাটিং বলেন, মাঠের কাজ বলেন, জিমের কাজ বলেন, ওইটা মিলে আপনার মনে করেন বিকাল হয়ে যায়। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে ভাইয়ের আসলে আপন ভাই হিসাবে আপনাদেরকে কি কি উপদেশ দেয়? হ্যাঁ, উপদেশ তো যেহেতু মূলত বড় ভাই। জি, মানে উপদেশটা হচ্ছে গিয়ে যে সে আজকে এরকম একটা পজিশনে আছে, মানে সে চায় যে আমরা দুইজনের জন্য এই পজিশনে যেতে পারি। মানে তার এই একটা চাওয়া, মানে আমাদের বাবারও ছিল যেরকম যে 3 ভাই একসাথে খেলবো, তো তারও একটা চাওয়া যে আমরাও যেন এই পজিশনে যেতে পারি, মানে তার একটা ইচ্ছা। তো এই ইচ্ছাটাতে আমরা চেষ্টা করতেছি, দেখি আল্লাহ ভরসা যে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি, মানে তার চাওয়া এটা, উপদেশটা এটা। ছোটবেলায় বাবা হারাইছি তো ওই জায়গায় আপনার মনে করেন উনি হচ্ছে বাবার ভূমিকাটা পালন করছেন, বড় ভাই তো আসেনি, বাবার ভূমিকা পালন করছেন। উনি যতটুকু মানে একটা ভালো মানুষ হওয়া যায়, উনি এটা ট্রাই করছেন সবার আগে, যে আমার 2টা ভাই যেন মানুষ হইতে পারেন। এটা বাবার ইয়া ছিল, নিজেও হয়েছেন, স্ট্রাগল করছেন অনেক আমাদেরকে নিয়ে, উনি নিজেও স্ট্রাগল করছেন। তো আজকে আল্লাহর রহমতে যে যতটুকুই পারছি যে বাবার স্বপ্ন পূরণ করতে পারছি, তার ইচ্ছাটাও যেন পূরণ করতে পারছি। আর বাকি এটা আল্লাহর ইচ্ছা, যদি একসাথে কখনো আল্লাহ সৌভাগ্য রাখে যে ন্যাশনাল টিমে খেলার, ওটা বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা ভাই, আঙ্কেল মানে কি হয়েছিল, মানে আঙ্কেল মারা গেল, কোনো অসুস্থ ছিল কিনা? হঠাৎ মানে স্ট্রোক করছিল হঠাৎ করে, কত সালে এটা? 2008 2008 সালে? জি এটা কি ময়মনসিংহে হয়েছিল? জি ময়মনসিংহে বাসায় হয়েছিল আপনার। ওই সময় দিনটা মনে আছে, পয়লা বৈশাখের আর কি দিন ছিল আর কি। ওই দিনটাতে স্ট্রোক করছিল, বাট তারপরের 2-3 দিন পরে আর কি ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছিল আর কি, ওই দিনই মারা গেছে। কি মনে হয়? অবাক আমার বিষয়টা হচ্ছে, দেখেন মানে একজন মানে একটা টিমে সিনিয়র প্লেয়াররা থাকে, তো সিনিয়র প্লেয়ারের একটা সময় কিন্তু তারা মানে তাদের বয়স হবে বা তাদের কেরিয়ারে তারা ন্যাশনাল টিম থেকে একটা ইতি ঘোষণা করবে। তো ওই সময় দেখা যায় কি, বাকি যারা আসবে, নিউ কামার হিসেবে যারা আসবে, তাদেরকে একটা পর্যাপ্ত পরিমাণে সুযোগ দিতে হবে। তো ওই সুযোগটা তাদের কিন্তু কন্টিনিউ করতে হবে, ইভেন ম্যাক্সিমাম ম্যাচ খেলাইতে হবে তাদেরকে, মানে ওই রেসপেক্ট করতে হবে, যেন তুমি অফ ফর্মে থাকলে যেন তোমাকে ফর্মে কিভাবে আনা যায়, এই জিনিসটা তাদের কিন্তু করতে হবে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা তারা অনেক চেষ্টা করতেছে, বাট অনেক প্লেয়ার কিন্তু দেখেন আসতেও আছে, মানে আমাদের যে পঞ্চপাণ্ডব যেটা ছিল আর কি, যারা যেই সিনিয়রগুলো ছিল যেটা বলতো, তাদের জায়গা কিন্তু অলরেডি কিন্তু মানে প্লেয়ার কিন্তু আসতেছে, ওই জায়গাটা কিন্তু স্টেবল হচ্ছে কিন্তু। তো এই জায়গাটাতে আরও হবে যদি আমাদের ওই প্লেয়ারদেরকে যদি একটু সময় দেওয়া হয়, কারণ ওই ইয়াং টিম তো আপনার, হ্যাঁ। এই টিমটাকে সময় দেওয়া লাগবে। আচ্ছা, 19 টিম যেটা, এটা কি আপনারা এটাতে আছেন কিনা? না আমাদের মানে 19 যেটা, এটা হচ্ছে তো একটা বয়সের খেলা, বয়সের খেলা, হ্যাঁ। ওই বয়সটা শেষ। বাট আমি খেলেছিলাম 2016 সালে 19 ওয়ার্ল্ড কাপ খেলছি আমি। এটাতে অ্যাটেন্ড করছিলেন? জি যে বাংলাদেশে খেলা ছিল ওই সময়, আমরা ওই সময় মানে 3 নাম্বার হয়েছিলাম আর কি, বাংলাদেশ টিম। 3 নম্বর? জি আচ্ছা। আসলে আন্টি দেখলাম, বাসায় গেলাম, উনি অনেক পরিশ্রম করে। মানে ব্যাপার হচ্ছে মার কি, স্ট্রাগলের কথা আসলে বলে শেষ করা যাবে মা না। আগের থেকে একটু না, পরিশ্রম আন্টি অনেকটা শুকিয়ে গেছে, আমি দেখলাম ওই 7 বছর আগে যেমন ছিল এমনটা নাই। না একটু অসুস্থ তো, মানে অসুস্থ থাকলো। আসলে ব্যাপার হচ্ছে কি, দেখেন তারা কিন্তু মানে আগের যুগের মানুষ তো, মানে তাদের হচ্ছে কি, মানে আপনি তাদেরকে বসায় রাখতে পারবেন না, তারা কাজ করবে। অসুস্থ হইলেও কাজ কাজ করবে, করবে। সুস্থ থাকলেও কাজ করবে। আচ্ছা, মানে আন্টি মানে এখন
আপনাদেরকে নিয়ে কি ভবিষ্যৎ, বা আপনারা আন্টি কি চাচ্ছে যে 3 ছেলে একসাথে খেলবে এরকম কিছু কি? এটা তো বললাম না যে এটা তো আমার বাবারও একটা সময় আশা ছিল, হয়তো বা উনি দেখতে পারে নাই ভাই যে ন্যাশনাল টিমে খেলতেছে। মারও খুব একটা আশা আছে, দেখা যাক আল্লাহ ভরসা, যদি আল্লাহ রহমত করে একটা সময় খেলবো আর কি। বয়স তো এখনো শেষ হয়ে যায় না আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে সৈকত ভাইয়ের পারিবারিক বিষয়টা জানি। সৈকত ভাই এখন বর্তমানে কি উনি কি সিঙ্গেলই আছে কিনা, না বিয়ে শাদী? না না, উনি ম্যারিড। মানে এখন মানে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা জানি যে সৈকত ভাই শুনলাম যে ভালো লাস্ট যে এই কয়দিন আগে যে খেলাটা খেলছে সেটা তো খুব দুর্দান্ত খেলা খেলছে। এখন উনি হয়তো আবার নতুনভাবে রিপ্রেজেন্ট করতেছে মানে নিজেকে। 4 বছর পরে তো একটা প্লেয়ারের আসলে নতুনই হয়। উনি ন্যাশনাল টিমে খেলেছিল 4 বছর আগে, 4 বছর পরে তার ওয়ানডেতে আবারও ওই মানে মানে দেখা যায় কি এটা একটা ডেবুর মতোই হয়ে যায় আর কি 4 বছর পরে একটা প্লেয়ারের কাছে। তো ওই মানে 4 বছর পরে একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে ঢুকে তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করাটাই স্বাভাবিক। বাট সে যেই টাইপের মানে ব্যাটিং করেছে, মানে তার যে কুল ছিল আর কি, তার ডোমেস্টিকের মতোই চিন্তা ভাবনা করেই সে ন্যাশনাল টিমের ওই ব্যাটিংটা করছে। বাট আমি মনে করি যে তার মতো একজন প্লেয়ারকে যদি ন্যাশনাল টিমে যদি কন্টিনিউ করানো হয়, একটা সময় বাংলাদেশ টিমের মিডল অর্ডারের যে একটা ঘাটতি সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। ইভেন সে ওই যে আমাদের ছিল না যে বলতো না যে পঞ্চপাণ্ডব না থাকলে টিম দুর্বল হয়ে যাবে, সে কিন্তু একটা মানে ওই পঞ্চপাণ্ডবের মধ্যে একজন হতে পারে আর কি একটা সময়। বাট এটা তাকে আর কি ওই সুযোগটা পর্যাপ্ত দিতে হবে আর কি, মানে তার মতো প্লেয়ারকে। কারণ সে কিন্তু আসলে মানে প্রুভ করা প্লেয়ার, এমন না যে মানে তার উড়ায় নিয়ে আইসা বসায় খেলাইতেছে ওরকম প্লেয়ার না। কিন্তু সে কিন্তু দীর্ঘদিন যাবত যে ন্যাশনাল টিমে খেলার জন্য যে পাইপলাইনটা দরকার, সে ওই পাইপলাইনটা সারা বছরই পারফর্ম করতেছে। আচ্ছা, আপনারা তো দুই ভাইয়ের সাথে অনেক স্মৃতি, আসলে মজার কোনো স্মৃতি আছে কিনা আপনার একসাথে যখন এরকম? মজার স্মৃতি তো অনেক আছে। আপনার ছোটোর থেকে তো আমরা একসাথে বড় হওয়া, তো ওই মোমেন্টগুলো আসলে সত্যি অনেক ভালো। আর এখন যেহেতু বড় হয়েছি, মজার স্মৃতি থাকে। মজার স্মৃতি আছে, ছোটোবেলায় আমরা অনেক করতাম, কিংবা একসাথে আপনার রেসলিং করতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে তখন তো আমরা ছোট না, তখন তো ওই যে আপনার টিভিতে কিন্তু রেসলিং হতো, ওই রেসলিং তো সবাই দেখতো আর কি, আপনারা হয়তো বা দেখছেন। তো ওইগুলা দেখতাম আর কি, আমরা 3 ভাই, আমি আর ও থাকতাম একদল। খুব কাছাকাছি আপনারা? জি হ্যাঁ। সৈকত ভাই কয় বছরের? আমাদের থেকে 2 বছর। 2 বছরের। 2 বছর। তো আমি আর ও থাকতাম একদল, ভাই থাকতো একা এক। ভাই একা 100? জি একা 100, মানে সে থাকতো একা। তো এইভাবে আর কি আমরা রেসলিং খেলতাম ওই সময় আর কি, ওই টিভিতে দেখে যেভাবে খেলে ওইভাবেই খেলতাম আর কি। এই স্মৃতিগুলো আর এখন তো মানে একটা বয়স মানে আসছি আমরা, তো এখন ভালো লাগে যখন আসলে বাবা থাকলে আমরা সব সময় একসাথে মানে ঈদের নামাজটা একসাথে পড়তাম। তো অনেক বছর হইলো বাবা নাই আসলে, তো এই জন্যই দেখা যায় কি ঈদটা আসলে যখন ভাই দেশের বাইরে যাইতো আগে খেলতে, তখন তারা পাইতাম না, তখন আমার আর একটু কষ্ট হইতো খুব, যে বাইরে ছাড়া আমরা আসলে নামাজ পড়তে যাইতেছি, খুব একা একা লাগতো। তো এই 2 বছর ধরে মানে এখন আমরা তারে 2-3 বছর 2টা ঈদ ধরে মানে তারে পাচ্ছি। সৈকত ভাই তো ঈদ আসছিল? হ্যাঁ, এই ঈদও ছিল, মানে আমাদের খুব ভালো লাগে আর কি। আমরা 3 ভাই যখন একসাথে নামাজ পড়তে যাই, আসলে অনেক মানুষ দেখে যে 3 ভাই একসাথে নামাজ পড়তে যাচ্ছে, মানে এই ফিলটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগে আর কি। মানে একসাথে বসে নামাজ পড়লাম, ঈদে এক লগে কোলাকুলি করলাম, মানে এই জিনিসটা খুব বেশি মানে এখন স্মৃতি হিসাবে খুব বেশি ভালো লাগে। আচ্ছা, বাইকে যে ভালোবাসি এই কথাটা কখনো বলা হয়েছে কিনা? না, এটা আসলে ব্যাপার হচ্ছে, এটা কখনো বলা হয়নি ওইভাবে প্রকাশ করতে, মানে বলার অনেক চেষ্টা করি, বাট আসলে প্রকাশ করতে পারি। বাইকে নিয়ে যদি ভালোবাসার বিষয়টা একটু যদি বলতেন। আসলে আমি বলি, ঠিক আছে। কথা হচ্ছে যে কখনো বাবাকে বলা হয় না যে বাবা তোমাকে ভালোবাসে। তো ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পরে তো বাবার জায়গাটাই তারে দিচ্ছে। তো ওই সুবাদে হয় কি, বড় ভাই হলে বলে দিতাম যে ভাই তোমার অনেক ভালোবাসি। ভালোবাসি। এখন জায়গাটা পেয়ে গেছে বাবার, তারা বাবার জায়গাটা দিছে, তো এই সুবাদে কখনো বলা হয় নাই। বাট সত্যি বলতে গেলে ভাই হিসেবে হোক, বাবার জায়গা হিসেবে হোক, এরকম গার্ডিয়ান পাওয়া খুব কষ্টের বর্তমান যুগে। তারে সত্যি অনেক ভালোবাসি, রেসপেক্ট করি, দোয়া করি যেন সে বাংলাদেশ টিমকে আরও দীর্ঘদিন সার্ভিস দিতে পারেন। সবাই দোয়া করবেন তার জন্য, যেন সে আরও ভালো কিছু করতে পারেন, দেশকে যেন ভালো কিছু দিতে পারেন। তার দেওয়ার আছে অনেক কিছু। ঠিক আছে ভাই, কিছু বলবেন? বলারই তো একটাই যে ভাই তোমার অনেক বেশি ভালোবাসি আসলে, মানে অনেক সময় অনেক কথা বলার থাকে, বলতে পারি না, থাইকা যায়, এটা নিজের মধ্যে থাইকা যায়, ওইটা ওই মধ্যেই থাকুক। বাট দোয়া করি যেন তুমি ন্যাশনাল টিমে মানে বাংলাদেশ টিমে, ইভেন বাংলাদেশকে মানে ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করো। তুমি যে মোসাদ্দেক হোসেন সৈকত, তুমি কেমন প্লেয়ার সেটা সারা বিশ্বের জানাও, নিজের পারফরমেন্সে জানাও, এই দোয়াটাই করি সবসময়। আসলে খারাপ খেলে কষ্ট লাগে, বুঝছেন, বলতে পারি না তো অনেক কিছু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, অনেকটা সময় দিলেন। ঠিক আছে, ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।